वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनौ शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपो स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी।
শ্রী চৈতন্য শরণম পরমানন্দ মাধব শ্রী চৈতন্য শরণম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক, শ্রীল প্রভুপাদের জয় হোক, অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের জয় হোক, সমবেত ভক্তবৃন্দের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্রে মদীয় গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পদ গোস্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত ষষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ মদীয় পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শ্রীল প্রভুপাদের আতুল শ্রী চরণ কমলে অধমের অনন্ত কোটি ভুল লুণ্ঠিত ষষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। শ্রী গুরু পরম্পরাচার্য বৃন্দের কাছে তাদের অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী এবং সমবেত ভক্তবৃন্দের কাছে অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করুন যেন হরিকথা যথাযথভাবে তুলে ধরা যায়। হরি বল। আমরা রয়েছি জাগ্রত চেতনা গ্রন্থে। জাগ্রত চেতনা গ্রন্থটার উপরেই লেখা আছে প্রথম খণ্ড, তার মানে আরও কিছু খণ্ড আছে, 4টে খণ্ড হয়। এটা প্রথম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। আমরা প্রথমে এই 4টে বই পড়াবো, প্রতি সপ্তাহে একটু 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 করে পড়াবো। তাহলেই পুরো গীতার সার বস্তু প্রশ্ন উত্তরের আকারে, গীতাতে আসলে কি শেখানো হয়েছে সেটা এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। পুরো ভক্তি জীবনের মূল মূল জিনিসগুলো এই 4টে বইয়ের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করলেই পুরো এই ভক্তি জীবনটা আসলে কি আমরা জানতে পেরে যাব। ঠিক আছে, সেই জন্য এই বইটা নেওয়া হয়েছে। নাম জাগ্রত চেতনা, মানে আমাদের সবার চেতনা ঘুমিয়ে আছে, আমাদের চেতনা মানে বুদ্ধিটা অজ্ঞান বুদ্ধি হয়ে আছে। হ্যাঁ, আমাদের চেতনাটা জেগে উঠবে এই 4টে বইয়ের মধ্যে দিয়ে যদি আমরা যাই, 4টে বই যদি আমরা শুনবো, আমাদের চেতনাটা জেগে উঠবে। আর স্বাভাবিক সবার মানুষের মতো ঘুমিয়ে থাকবো না। সবাই ঘুমিয়ে আছে বলেই তাই আমরা জাগতে এসেছি বলে ওরা নিন্দা করছে আমাদের, যে ওই দেখো খেলে মাগলে থাকলে ঘুমালে হয়ে যায় আবার বেশি বেশি কীর্তন করতে। তার মানে ওরা ঘুমিয়ে আছে, ওরা চায় সবাই ঘুমিয়ে থাকুক, কিন্তু আমরা জাগতে চাই, তাই নামাটে আসি। এ হচ্ছে মূল কথা। তাই এই গ্রন্থের নাম জাগ্রত চেতনা। আমরা আমাদের চেতনাকে, বুদ্ধিকে জাগাতে চাই। হ্যাঁ, যে কে আমি, কেন এই দুঃখের জগতে কষ্ট পাচ্ছি, কি এই গরম আমাদের কষ্ট দিচ্ছে কেন, কি দোষ করেছি আমরা তো ভগবানের ছেলে, ভগবানের সন্তান, তো কৃষ্ণ কণা আমরা। তাহলে আমরা কৃষ্ণের ধামে থাকার কথা, এখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না কেন? কি করলে এই জগৎ থেকে বেরোনো যায়? আসল জগৎ কোথায়? সেখানে গেলে কেমনভাবে, কীভাবে জীবন কাটানো যাবে, সমস্ত কিছু যেগুলো জানতে পারলে আমার চেতনাটা জেগে উঠবে। তাই জন্য এই গ্রন্থটার মাধ্যম দিয়ে আমরা জানার চেষ্টা করছি। ঠিক আছে, তো প্রথম খণ্ডে এখানে দেখেন জাগ্রত ছাত্র সমাজের ছাত্রদের জন্য, বলেনি ঘুমন্ত ছাত্র সমাজের ছাত্রদের জন্য। যারা ঘুমিয়ে আছে ঘুমিয়েই থাকতে চায় ওদের দ্বারা হবে না। তার মানে যারা জাগতে চায় সেই জাগ্রত ছাত্রদের জন্য, যারা জাগতে চায় সেই জাগ্রত ছাত্রদের জন্য। আমরা ছাত্রছাত্রী সব, আমরা পড়া বিদ্যা শিখতে এসেছি। স্কুল কলেজে জড়া বিদ্যা শেখায়, জড় জগতের জড়া বিদ্যা, আর এটা পড়া জগতের পড়া বিদ্যা। যে এই বিদ্যা জানতে পারলে সেই জগতে চলে যাওয়া যায়, আর এই বিদ্যা না শিখলে সেই জগতে যাওয়া যায় না। আর এই বিদ্যা একবার শিখলে জনম জনম থেকে যায়, পরের জন্মে ও বাচ্চা তারপর থেকে বুঝতে পারবে, সব কথা বুঝতে পারবে। ও কেউ তাকে পড়াক বা না পড়াক বুঝতে পারবে। ঠিক আছে, তো গত দিন পর্যন্ত তাই প্রতি ধারাবাহিক ক্লাসটা মেনটেন করবেন। ঠিক মঙ্গলবার 2:30 থেকে, হ্যাঁ 2:30-এর মধ্যে এখানে চলে আসবেন। ধারাবাহিক, কখনো ছাড়বেন না। আমরা যদি নামট্যকে ছেড়ে দেবো তার মানে কৃষ্ণকে হাত ছাড়া হয়ে যাবে, আমাদের হাত থেকে কৃষ্ণ হাত ছাড়া হয়ে যাবে। মহাপ্রভু নিতাই আর হরিদাসকে বলেছে গ্রামে গ্রামে গিয়ে নামট্য খোলো। সেই নিত্যানন্দ প্রভু, হরিদাস প্রভু সব মহাপ্রভুর আজ্ঞায়, মানে কৃষ্ণের আজ্ঞায় নামট্য খুলেছে, এবং আজও আমরা সেই কৃষ্ণের আজ্ঞায় গ্রামে গ্রামে নামট্য খুলছি। যে নামট্যকে ছেড়ে দেবে সে কৃষ্ণকে হেলায় নষ্ট করে ফেলবে। কেন? এখান থেকে আমরা, এটা স্কুল, এখান থেকে চেতনা জাগ্রত করা যায়। ঠিক আছে, তাই প্রতিনিয়ত ক্লাস মেনটেন করবেন, ওখানটায়
অ্যাটেন্ডেন্স রাখা হবে, কে ক্লাসে আসছে না আসছে বোঝা যাবে, ঠিক আছে? তো তাহলে ধারাবাহিকভাবে আমাদের ভক্তি জীবনে উন্নতি হবে, ধীরে 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 আমরা নিজেরাই বুঝতে পারবো আমার জীবনে উন্নতি হচ্ছে। একদম গ্যারান্টি, সে বুঝতে পারবে। 2, 4, 6, 8, 10টা ক্লাস করুক, তাহলে বুঝতে পারবে তার ভক্তি জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। সে দেখবে সমাজে সবার চেয়ে আলাদা হয়ে গেছে, পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। কেন? বুদ্ধিমান হয়ে যাচ্ছে সে। যে নামটা জয়েন করবে প্রতিনিয়ত, সে সবার চেয়ে আলাদা হয়ে যাবে, পুরো বুদ্ধিমান হয়ে যাবে সে। আর সবাই কম বুদ্ধি নিয়েই গড়াবে, জন্ম মৃত্যুতে ঘুরতে থাকবে, ঠিক আছে? তা জীবনে প্রকৃত শ্রেয় কি? হরে কৃষ্ণ। তো আমরা গতদিন পর্যন্ত 33 নম্বর শ্লোক 32 নম্বর পর্যন্ত আমরা শিখেছিলাম শ্রেয় কি প্রেয় কি। শ্রেয় আর প্রেয়। প্রেয় মানে যেটাতে এক্ষুনি আনন্দ পাওয়া যাচ্ছে কিন্তু পরে কষ্ট, তাকে বলে প্রেয়। জগৎবাসী তার পিছনেই ছুটছে, এক্ষুনি আনন্দ পাবো, পরে মৃত্যুর পর কষ্ট পাবো সে পরে দেখা যাবে। মৃত্যুর পর যমরাজের কাছে গিয়ে শাস্তি হয়তো 4টে নিয়ম না মেনে চললে, তা ওই 4টে নিয়ম মানবো না, কিন্তু এক্ষুনি আনন্দ পাবো ওইগুলোর থেকে, কিন্তু মৃত্যুর পর যমরাজের কাছে সে কষ্ট পাবো। এটাকে বলে প্রেয়, মানে এক্ষুনি আনন্দ পেতে চাই। শাস্ত্র বলছে এক্ষুনি আনন্দ পাওয়ার পিছনে দুম করে দৌড়িও না, তাহলে তোমার মৃত্যুর পরে নরকে বসে কষ্ট পেতে হবে। তার চেয়ে ভালো ভক্তি জীবনকে গ্রহণ করো। প্রথমে একটু ভালো লাগে না, কিছু নিয়ম কানুন মানতে হয়, কিন্তু মৃত্যুর পরে তুমি যে একেবারে চিরতরে ভগবানের কাছে চলে যাবে, আর এই দুঃখের জগতে আসতে হবে না, জন্মাতে হবে না, মরতে হবে না, রোগ হবে না, বার্ধক্য হবে না, এই গরম শীতে কষ্ট পেতে হবে না, বন্যা ভূমিকম্প মারামারি কাটাকাটি দুশ্চিন্তা রোগ এসব আর পেতে হবে না এই দুঃখের জগতে। কিন্তু প্রথম জীবনে ভক্তি জীবন মেনটেন করতে হলে হয়তো একটু ভোরবেলা উঠতে হলো, একটু স্নান করতে হলো, কিন্তু খুব আনন্দের এগুলো। হ্যাঁ, ভগবানের পথে থাকা খুব আনন্দের। প্রথম জীবনে ঢুকতে গেলে একটু মনে হচ্ছে এটা ছাড়তে হচ্ছে ওটা ছাড়তে হচ্ছে, একটু একটু কষ্ট মনে হতে পারে, কিন্তু মৃত্যুর পর আমাদের আনন্দ আর আনন্দ। এবং কিছু দিন গেলেই আমরা ভক্তি জীবনেই আনন্দই আস্বাদন করতে লাগবো। হ্যাঁ, পবিত্র আনন্দ, অপবিত্র আনন্দ নয়। একটা পাঁঠা কেটে খাওয়া কি অপবিত্র আনন্দ? আনন্দ পাচ্ছে, রসটা পেয়ে জিভে একটু আনন্দ হচ্ছে, কিন্তু ওটা অপবিত্র আনন্দ, ওর পর আমার নরকে পিঠে খেতে হবে। তো ওটাকে বলছে প্রেয়, ওর দিকে ধাবমান হইও না। এক্ষুনি আনন্দ পাচ্ছ কিন্তু পরে কষ্ট পেতে হবে। প্রথমে অমৃত কিন্তু পরে বিষ। কিন্তু ভক্তি জীবন প্রথমে একটু বিষ বিষ বলে মনে হতে পারে, কিন্তু তার পরক্ষণ থেকেই অমৃত চালু হয়ে যায় এবং মৃত্যুর পর চিরতরে ভগবানের কাছে চলে যাবে। ওখানে জন্ম মৃত্যু বার্ধক্য রোগ নেই, ওখানটায় তুমি এমন দেহ পাবে তোমার আর মরতে হবে না, রোগ হবে না, বার্ধক্য হবে না, কিছু হবে না। তাই জন্য আমাদের পবিত্র জীবনটা কিভাবে কাটাতে হয় আমাদের বৈষ্ণবদের থেকে জানতে চেষ্টা করতে উচিত, কেন ওরা পবিত্র জীবন কাটিয়ে চলছে, ঠিক আছে? সেগুলো আমরা ধীরে ধীরে সব জানতে পেরে যাবো। আগে জানবো, তারপরে ধীরে ধীরে অটোমেটিক জীবনে চেঞ্জ হয়ে যাবে। বুকের বিলটা একটু সেন্ড করো। তাই আমাদের শাস্ত্র বলছে শ্রেয়র পিছনে ছোট। শ্রেয় যেটা তোমার প্রথমে একটু কষ্টকর কিন্তু পরে অমৃত, তার পিছনে আমাদের ছুটতে বলেছে, প্রেয়টা না করতে বলেছে। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। এখন 33 নম্বর প্রশ্ন থেকে আজকের প্রবেশ করছি। সবাই মন দিয়ে এবারে শ্রবণ করবে, ঠিক আছে? জীবনে প্রকৃত শ্রেয় কি বর্ণনা করো। তাহলে বলেছে আমার শ্রেয়র পিছনে ছুটতে, প্রেয় নয়, মানে এক্ষুনি আনন্দ পাচ্ছি কিন্তু পরে কষ্ট পেতে হবে ওরকম জিনিসের পিছনে না যেতে বলেছে, শ্রেয়র পিছনে ছুটতে বলেছে। তাহলে শ্রেয়টা কি বলছে? জীবনে প্রকৃত শ্রেয় হচ্ছে, আস্তে কিচ্ছু করতে হবে না, এদিকে নিজের স্বরূপ উপলব্ধি করো, মানে নিজের পরিচয় জেনে নাও যে তুমি আসলে কে, কোথায় তোমার আসল ঘর, এখানে কি করছো, কি করলে এখান থেকে বেরোনো যাবে, এগুলো জেনে নাও। নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ভক্তির দ্বারা তার সেবায় যুক্ত হয়ে যাও। আগে জেনে নাও, নিয়ে তার সেবায় যুক্ত হয়ে যাও। যে কটা দিন বাঁচবে তার সেবা করে বাঁচো, কৃষ্ণের সেবা করে বাঁচো। কৃষ্ণের সেবা করা কি কি হয় না, কৃষ্ণের নাম বলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা একটা কৃষ্ণের সেবা, নাম সেবা। কৃষ্ণের চরণে তুলসী পাতা দেওয়া, এটার একটা সেবা।
কৃষ্ণকে অভিষেক করানো, স্নান করানো, হ্যাঁ, পোশাক পরানো, সাজানো, ফুল দেওয়া, ফুলের মালা গাঁথা, এটা একটা সেবা। কৃষ্ণের জন্য রান্না করা, করে তাকে ভোগ লাগানো, এটা একটা সেবা। কৃষ্ণের প্রচার করা, এই গীতা ভাগবতম বই লোককে দেওয়া, এটা একটা সেবা। কৃষ্ণ কথা অপরকে দেওয়া, এটা একটা সেবা। কৃষ্ণের জন্য মন্দির তৈরি হচ্ছে, সেখানে কিছু দেওয়া, এটা কৃষ্ণের সেবা। কৃষ্ণের জন্য যা কিছু হয় সবই কৃষ্ণের সেবা। এগুলোর দ্বারা আমাকে যুক্ত হওয়া উচিত। কেন? আমার পরিচয় হচ্ছে আমি কৃষ্ণের কণা, আমি আত্মা, আমি কৃষ্ণ কণা। আর এই দেহটা কিছু না, এটা কদিন পর লোক পুড়িয়ে দেবে, এটা আসল পরিচয় নয়। আসল পরিচয় আমি আত্মা, ওটা কৃষ্ণের দেহ থেকে তৈরি। যেহেতু আমি আত্মা, আত্মা কৃষ্ণের দেহ থেকে তৈরি, তাই আত্মার কাজ কৃষ্ণের সেবা করা। এরপর দ্বিতীয় প্রশ্ন, তাহলে জীবনে প্রকৃত শ্রেয় কি? নিজের পরিচয় জেনে নাও, নিয়ে কৃষ্ণের সেবা করো, বাস। আর জানতেই সারা জীবন কাটিয়ে দিলাম, সেবাই করলাম না, তাহলে কোনো লাভ নেই। তাহলে আর কবে সেবা করবে? হ্যাঁ, খুব জানছি, খুব জানছি, প্রত্যেকটা ক্লাসে আসছি, খুব জানছি, শিখছি, কিন্তু কৃষ্ণের সেবা আমি করি না। ও নাম ও করবো না, ও তুলসী ভাবে ও দেবো না, কৃষ্ণের জন্য ভোগ লাগ না, না ওসব হবে না। কৃষ্ণের জন্য, হ্যাঁ, ও খাটতে যাবো না, কৃষ্ণের জন্য কিছু করবো না। তার মানে কি? এত জেনে লাভ কি হলো? আমি জানলাম আমি কৃষ্ণের দাস, কিন্তু দাসত্ব করছি না, তাহলে কৃষ্ণ কি আমাকে দাস হিসেবে রাখবে? আমি মনে করো মালিকের বাড়ি খাটবার জন্যে চাকরি নিয়োগ করেছে মালিক, আর মালিক বলেছে তুমি আমার বাড়ি রোজ এসে ঘরটা মুছে দিয়ে যাবে। আর আমি খুব আনন্দ, চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি, মালিকের ঘরে চাকরি পেয়েছি, আমি ওই মালিকের দাস, খুব আনন্দ, চাকরি পেয়েছি, কিন্তু চাকরিই যাচ্ছি না। তা মালিক তারপরের দিন ডেকে বলবে দূর কর না, তুমি বের করতে, অনেক হয়েছে, তুই কাজ করতে আসবি না, তুই আবার কি তুই আমার চাকরি করবি, তো চাকরি হবে না, আমি অন্য লোক নিয়ে নিচ্ছি। একই জিনিস, ঠিক আছে? এই শ্রবণ শুনছেন, এটাও একটা সেবা, কৃষ্ণ সেবা, ঠিক? তো এরপরে বলছে ভগবান কে? অনেকে বলে তুমি ভগবান, তুমি ভগবান, ইনি ভগবান, ইনি ভগবান, ইনি ভগবান, সবাই ভগবান। গাধার মতো কথাবার্তা। ভগবান সবাই? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছে ভগবান, আর সবাই এতে চাংশ কলা পুংস, সবাই কৃষ্ণের কণা, কৃষ্ণের দেহের অংশ বা অংশের অংশ। যেমন এনার দেহের অংশ, হ্যাঁ, আবার এনার দেহটা কারুর দেহের অংশ, এইভাবে সবাই কৃষ্ণের দেহের অংশের 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 এইভাবে যুক্ত। বুঝতে পারলাম? কিন্তু গোড়া কৃষ্ণ। তাহলে ভগবান কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে গোড়া, গোপাল ঠাকুর ওই হচ্ছে কৃষ্ণ, ওই ছেলেটা কৃষ্ণ, ঠিক আছে? কে একজন কেটে বলল? আচ্ছা, ভগবান কে? তা যদি বলি, এখন মনে করো এই বাড়িতে নতুন কোনো বউ এসছে, এখন তার বাড়ি থেকে বলে দিয়েছে মা সবাইকে কিন্তু সমান চোখে দেখিস, হ্যাঁ, কাউকে ছোট বড় করিস না, কাউকে আলাদা করে দেখিস না, সবাইকে ভালোবাসবি, সবাইকে যত্ন করবি, সবাইকে আপন করে নিবি। এখন সে এসে স্বামীকেও আপন করেছে, ভাসুরকেও আপন করেছে, সবাইকে আপন করেছে, শ্বশুর মশাইকে আপন করেছে, শাশুড়িকে আপন করেছে, তা সবার সাথে কি সমান আচরণ করবে? স্বামীর সাথে যেরকম আচরণ করে ভাসুরের সাথে সেরকম আচরণ করতে গেলে পিঠে বের করে দেবে। কোন বাড়ির মেয়ে রে বাবা? তার মানে কি উপদেশ কি? সবাইকে সম্মান করবে ঠিকই, কিন্তু সবাই সমান নয়। বাড়ির কর্তা বাবার সাথে, বাড়ির শ্বশুর মশাইয়ের সাথে কি স্বামীর মতো আচরণ করবে? তাহলে আচরণ করলে ভুল হয়ে যাবে। তাই সবাই সমান নয়, বাড়ির কর্তা কর্তা, গিন্নি গিন্নি, তার নিচে ছেলে ছেলে, হ্যাঁ, স্বামী স্বামী, নিজের ছেলে ছেলে, তার মানে সবার একটা আলাদা আলাদা পদবি আছে, কিন্তু সবাই কর্তা নয়, কর্তা একজন। ঠিক তেমনি শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, যার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। কৃষ্ণ হচ্ছে ভগবান, যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড যা দেখছি চারিদিকে সব সৃষ্টি হয়েছে কৃষ্ণ থেকে। না না না, এক্ষুনি তোর মাধ্যম দিয়ে কলি এই ক্লাসে ঢুকে যাবে।
সোজা হয়ে বসো, কলি সম্বন্ধে বলবো একদিন পরে। এখানে আসো, আমার কাছে আসো। যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন করেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, ঠিক টাইমে রোদ আসছে, ঠিক টাইমে আবার দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, শীতলতা আসছে, ঠিক টাইমে গ্রীষ্ম বর্ষা ঋতু সব পরিবর্তন হচ্ছে, শীত আসছে, শরৎ হেমন্ত আসছে, সব কিছু ঋতু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ঠিক মাসে মাসে চেঞ্জ হয়ে যাচ্ছে আবহাওয়া, ঠিক বৃষ্টি আসছে, ঠিক কে কী খাবে, একটা পিঁপড়ে আজ চিনির দানা খাবে না আরশোলা খাবে ঠিক করা আছে, যে ওই দিনেই আরশোলাটা মরবে আর ওই পিঁপড়েগুলো ভাগ করে খাবে, ওই দিনে একটা চিনির টুকরো মায়ের হাত থেকে পড়ে যাবে, কোনো পিঁপড়ে এসে খাবে, ঠিক করা আছে, কোন দিন কোন গাছে পাকা পেঁপে পাকবে, কোন পাখিটাই খেতে পাবে, ঠিক করা আছে সব। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করছে কৃষ্ণ। তুমি চিন্তা করে রেখেছো কবে পাকবে, আর এই গ্রামে হাজার হাজার পাখি আছে, তার মধ্যে ওই দুটো পাখি এসে খাবে, তুমি ঠিক করে রেখেছো? কৃষ্ণ ঠিক করে রেখেছে, এইভাবে পালন করছে, কারণ সে সমাজের কর্তা, সবার বাবা, সে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। এই কৃষ্ণ ভজন যে করবে না, সে জন্ম মৃত্যু বার্ধক্য আর রোগের এই ঘূর্ণি পাকে ঘুরবে। একমাত্র এর থেকে বেরোনোর উপায় কৃষ্ণ ভজন, এছাড়া কোনো উপায় নাই। আর কলিযুগে সবচাইতে শ্রেষ্ঠ কৃষ্ণ ভজন হচ্ছে মুখে বলতে হবে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুবাহু তোলা মানে কি? কেন দুবাহু তোলে? না, এটা শরণাগতি, নিজেকে সঁপে দিলাম, যে আমার পাপ, আমার পুণ্য, আমার ভুল, আমার জ্ঞান অজ্ঞান, আমার সমস্ত কিছু, যা ভুল ত্রুটি অপরাধ দোষ ত্রুটি থাক না কেন, আমি সঁপে দিলাম, আমি এখন তোমার শরণাগত। তুমি ছাড়া আমার আর উদ্ধার করার কোনো গতি নাই। এইভাবে সঁপে দেওয়া, দুবাহু তুলে হরে কৃষ্ণ বলা মানে আমি রাধা কৃষ্ণকে ডাকছি যে তোমার কাছে আমি সঁপে দিলাম, এবার তোমরা আমার হাত ধরে তোলো এই দুঃখের জগৎ থেকে, এই ভব সমুদ্র থেকে তোলো। দুবাহু তুলে দেওয়া। দুবাহু তুলে হরে কৃষ্ণ বলা মানে তাদের কাছে প্রার্থনা করছি, তোমার সেবায় নিযুক্ত করো আমাকে। যে বলল কৃষ্ণ আর রাধারানী তার হাত ধরে নিল, সেই সন্তানটার হাত পিতামাতা ধরে নিল। এবারে তার জীবনের কিভাবে এই দুঃখের জগৎ থেকে বের করবে, ওই পিতামাতার দায়িত্ব। যে একবার মুখে হরে কৃষ্ণ বলল, আমরা বলতে বললাম, আপনারা বললেন, মানে এখন আপনাদের হাতটা ধরে নিয়েছে, আপনার আত্মাকে এবার বিশেষ কেয়ার করবে কৃষ্ণ, বিশেষ দৃষ্টিকোণ দিয়ে দেখবে কি করে একে ধীরে ধীরে উন্নতি করে 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 এই দুঃখের জগৎ থেকে বের করা যায়। এখন রাধা কৃষ্ণের চিন্তা পড়ে গেল আপনাকে কি করে বের করবে এই রোগ শোকের দুঃখের জগৎ থেকে। আচ্ছা, ভগবান শব্দের অর্থটা কি ভালো করে বুঝবেন। বলছে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য আছে, সমস্ত যশ আছে, সমস্ত বীর্য মানে ক্ষমতা আছে, সমস্ত জ্ঞান আছে, সমস্ত বৈরাগ্য আছে, এরকম 6টা মূল বস্তু যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে, সে হচ্ছে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান। কি কি? ঐশ্বর্য, সবাই বলে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা সম্পত্তি যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে সে একদম পরম পুরুষ ভগবান, আর কম মাত্রায় আছে সে ছোট ছোট ভগবান। ঠিক আছে, যেমন হ্যাঁ, এই জন্য কম মাত্রায় আছে। ঠিক আছে, যেমন ব্রহ্মার মধ্যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডর এত জীবদের সৃষ্টি করছে, তাহলে কৃষ্ণ ওই বিশেষ জীবকে শক্তি দিয়ে কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ করিয়ে নিচ্ছে। যেমন আমার মধ্যে বোঝানোর ক্ষমতা দিয়ে কৃষ্ণের ইচ্ছা পূর্ণ করিয়ে নিচ্ছে। পায়ে শক্তি দিয়েছে সাইকেল চালিয়ে আসার, তো সেই কৃষ্ণই দিচ্ছে, দিয়ে কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ করাচ্ছে যে বিশেষ কিছু জীবকে এই কৃষ্ণ কথা বললো যাতে ওরা এবারে বেরোতে পারে। বুঝতে পারছি? এইভাবে দেখো ঐশ্বর্য, প্রত্যেকের কিছু না কিছু ঐশ্বর্য আছে,
কারুর 5 টাকা আছে পকেটে, কারুর 10 টাকা আছে, কারুর বাড়ি 500 টাকা আছে, কারুর 5000 টাকা আছে, ঐশ্বর্য আছে, কারুর 1 কাঠা জমি, কারুর 10 কাঠা জমি, ঐশ্বর্য আছে। কিন্তু কৃষ্ণের সম্পূর্ণ ঐশ্বর্য কৃষ্ণের। তার জিনিস আমরা আমাদের কাছে কিছু সময়ের জন্য রেখেছি, কৃষ্ণ দিয়েছে আমাদের কিছু সময়ের জন্য, কয়েকটা বছরের জন্য দিয়েছে। 10 কাঠা জমি আপনার 70 বছরের জন্য দিলাম, আপনি 70 বছর ওই 10 কাঠার উপরে যা করবার করুন, তারপর ছেড়ে দিতে হবে। তারপর ওই ঐশ্বর্যটা আর আপনার না, ও যার ছিল সেই কৃষ্ণ। তার সব ঐশ্বর্য কিন্তু আসলে কৃষ্ণের। আমরা তার সন্তান, কিছু বছরের জন্য ব্যবহার করতে দেয়, যাতে করে ওতে ধান ফলিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা সবাই প্রসাদ পেয়ে সবাই ভক্তি অনুশীলন করে বেরিয়ে যেতে পারি, সেই জন্য দিয়েছিল। কিন্তু ওই জমিটা যদি চাষবাদ করলো, অন্ন হলো, রান্না করলো, নিজেরা খেয়ে নিল, কৃষ্ণকে কাঁচকলা দেখালো, তা ও জন্ম মৃত্যুতে ঘুরতেই থাকবে, বেরোতে পারবে না। বুঝতে পারছি? সরল বিষে জমি দিয়েছে, 1 বিঘা জমি ঝিঙে চাষ করলো, প্রচুর টাকা বিক্রি করলো, ঝিঙে যখন নতুন নতুন ঝিঙে প্রচুর টাকা উৎপাদন করলো, করে কৃষ্ণকে কিচ্ছু দেয়নি, সব নিজেরা বাল বাচ্চা সব খেয়ে পুড়ে শেষ করে দিয়েছে। তাহলে কি কৃষ্ণ বলছে, তুই বারবার জন্ম মৃত্যুতে ওই ঝিঙে চাষ কর আর রোদে পুড়ে মর, কেন আমায় দিবি না মানে পাপ খাবি, চুরি করে খাবি, আমারই জিনিস। তাই সম্পূর্ণ ঐশ্বর্য তাঁর কৃষ্ণের। হ্যাঁ, যদি আমার হতো তাহলে আমি পরের জন্মে নিয়ে যেতে পারছি না কেন? তারপর কটা বছরের জন্য আমার করে মিথ্যা অহংকার করে কোনো লাভ নেই। যার জিনিস তার সেবায় লাগানো উচিত। কৃপণতা দোষের কারণে, কৃপণতা একটা দোষ, কৃপণতা দোষের কারণে মানুষ টাকার পাহাড় বানিয়ে ব্যাংকে জমা দিয়ে রেখে দেয়, ও তুলে ভগবানের সেবায় লাগায় না। রাবণ কি করেছিল, ভগবানের লক্ষ্মীকে চুরি করে নিজের কাছে রেখেছিল। রাবণের জিনিস, রামের জিনিস রামকে দেবে না, রামের জিনিসকে নিজে চুরি করে রেখে দিয়েছে নিজের কাছে, নিজে ভোগ করবে। সেই একই জিনিস আমাদের এই জগৎ সংসারে সবাই করছে। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা কোনো কিছু কৃষ্ণের সেবায় লাগায় না, কৃষ্ণের সেবায় দিতে গেলে গাল দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বলবা কৃষ্ণের মন্দিরের জন্য যদি 10 টাকা চাইতে, আমরাও সব দিই না, কে কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি ভগবান, তোমার ভগবান খাওয়ায়? তা ভগবান খাওয়ায় না, এই অক্সিজেন দিচ্ছে কি করে, কথা বলছিস কি করে, হজমটা হচ্ছে কি করে? তুমি নিজের ভিতরে আগুন জ্বালিয়ে হজম করছো? হ্যাঁ, ভগবান গীতাতে বলছে আমি বৈশ্বানর নামক অগ্নি জ্বালিয়ে এটা হজম করাচ্ছি। আমি খাদ্যের মধ্যে চন্দ্র সূর্য আদির দ্বারা ঔষধি অর্থাৎ পুষ্টি দান করছি শস্যের মধ্যে। ওই শস্যের গাছগুলোর বীজ আমি, অহং বীজ প্রদপিতা, আমি বীজ দান করেছি। তা তুমি বীজ কোথা দিয়ে পেলে? কৃষ্ণ যদি না দান করতো ঝিঙের বীজটা, ঝিঙের দানার মধ্যে যদি প্রাণ না দিত, তোমার ঝিঙে গাছটা ফলতোই না। তাহলে কৃষ্ণ কি করেছে না? কৃষ্ণ কি দেয়নি বলো তো? কৃষ্ণ কি দেয়নি? তোমার চোখ দুটো কে দিয়েছে? চোখের ব্যাটারি কে দিয়েছে? হ্যাঁ, নাক কান জিভ ত্বক তোমার যা আছে, একটা ফুসফুস পাল্টাতে গেলে ক টাকা লাগে? তাহলে কৃষ্ণ কত কোটি টাকার সম্পত্তি এর ভেতরেই দিয়ে রেখেছে, একবার হিসেব করলে পারবে? দুটো চোখ পাল্টাতে গেলে, দুটো হার্ট পাল্টাতে গেলে, একটা হার্ট পাল্টাতে গেলে, লাংস পাল্টাতে গেলে, স্টোমাক, লিভার, কিডনি পাল্টাতে গেলে ক টাকা লাগে? একটা পা পাল্টাতে গেলে ক টাকা লাগে? পা যার নেই সে জানে। একটা হাত পাল্টাতে গেলে ক টাকা লাগে? তা কৃষ্ণ কি দেয়নি রে? কৃষ্ণ কি দেয়নি আগে বল? তুই বলছিস কৃষ্ণ, তোমার কৃষ্ণ কি খাওয়ায়? আরে কৃষ্ণ খাওয়ায় না, তুই হাত চাপেলি কোথা দিয়ে? কৃষ্ণ যদি তোকে বুদ্ধি না দিত, কোদালটা তুই উল্টো ভাবে চালাতিস, কোদালে মাটি উঠতো না। কৃষ্ণ বুদ্ধি দিয়েছে বলে ধার ভাবে তুই ওটা চালাতে পারছিস, কৃষ্ণ বুদ্ধি দিয়েছে বলে ওটা ধার করতে পারছিস। কৃষ্ণ যদি বুদ্ধি না দিত তাহলে পাগলা হয়ে, ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হতো, হ্যাঁ কি না? তা কৃষ্ণ কি দেয়নি আগে বল? কিন্তু মানুষজন জানে না, খালি মূর্খামি করে। ঠিক আছে, তাই বলছে ওরা চুরি করে রাবণের মতো নিজের কাছে সম্পত্তি রেখে দেয়, আর মৃত্যুর কি করে ভগবান? রাবণকে কি করলো? মেরে দিয়ে সেই নিজের সম্পত্তি নিজের কাছে নিয়ে নিল। একই জিনিস ভগবান তার এই জন্ম মৃত্যুতে ঘোরাতে থাকবে, আর প্রতিবারেই কেড়ে নেবে, প্রতিবারেই কেড়ে নেবে, নিয়ে একটা টোপ খেলা খেলাবে।
যতক্ষণ না আমি কৃষ্ণ ভজন করব ততক্ষণ আমার জন্ম মৃত্যু থেকে বেরোনোর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ঠিক আছে, এই হচ্ছে সরল কথা। যে মানতে পারে তার কল্যাণ, যে মানতে পারে না তার ঘুরতে হবে। এরপরে বীর্য অর্থাৎ ক্ষমতা। ভগবান ছোট্ট একটা বাচ্চা ছেলে, 7 বছরের শিশু, 7 দিন গিরিরাজকে তুলে ধরে রেখে দিয়েছে। সে দেখিয়ে দিল একটুখানি কচি বাচ্চা, তার বীর্য কত দেখো। বীর্য মানে শক্তি, তার শক্তি কত। আমরা পারবো? তাই জন্য আমরা অংশ, আমরা ভগবান নই, ভগবান সে। প্রমাণ করে দিল গোটা বিশ্ববাসীর সামনে যে আমি ভগবান। আমি একটুখানি বাচ্চা ছেলে দেখতে কি হয়েছে, তাই বলে আমি ভগবান নই? আমি ভগবান, আমি দেখিয়ে দিলাম। দেবরাজ ইন্দ্র সেখানে কিছু করতে পারলো না, হার মেনে গেল। ব্রহ্মা হার মেনে গেল। কত বন্যা আনবি আন, কত বৃষ্টি এনেছে, তাহলে হার মেনে গেছে। তাই জন্য কৃষ্ণ ভগবান আর সব দেব দেবী, কৃষ্ণের দেহের অংশ। তাই কৃষ্ণের থেকে শক্তি পেয়ে বলছে তুই ঠিক আছে জগৎবাসীর কাছ থেকে পূজা নিচ্ছিলি, আমি কৃষ্ণ আমার বাবার কাছ থেকেও পূজা নিচ্ছিস? তোর এত অহংকার হয়ে গেছে, অহংকারে তুই ভুলে গেছিস তুই জগতের অন্যান্য মূর্খ ব্যক্তিদের কাছ থেকে পূজা নিচ্ছিস, তবু ঠিক আছে আমি মেনে নিচ্ছিলাম। শেষ পর্যন্ত তুই আমার বাবার কাছ থেকেও পূজা নিচ্ছিস, আর পূজা পাসনি বলে বাবাকে মেরে দিবি জল দিয়ে। গ্যালন গ্যালন জল ঢেলেছে 7 দিন ধরে। শেষে বলছে কি ব্যাপার, কেসটা কি? এত জলে সব তো ভেসে চলে যাওয়ার কথা। বলছে দিব্যি তারা হাসছে, খেলছে, নৃত্য গীত করছে সেই গিরিরাজের তলায়। আর বলরাম করেছে কি, তার সেই অনন্ত শেষ নাগ রূপ ধরে নাগের দিয়ে সেটা বেরি করে রেখেছে, জল ঢুকতে দিচ্ছে না। কৃষ্ণ বলরামের আশ্রয়ে যারা গেছে তাদের কি কষ্ট হচ্ছিল? তারা 7 দিন কত আনন্দে ছিল। এই জন্য কৃষ্ণের আশ্রয় নেওয়া উচিত, গৌরনীতায়ের আশ্রয় নেওয়া উচিত। হৃদয়ে গৌরনীতায়কে বসিয়ে দাও, বাস একটাই। তা বাকি সব কৃষ্ণের চিন্তা। গৌরনীতায়কে ভালোবাসো, ওই গৌরনীতাই কৃষ্ণ বলরাম। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো সে, বলরাম হলো নিতাই। ব্রজের নন্দন যে ছিল সে এখন হয়েছে শচী সুত মানে গৌর, আর বলরাম হলো নিতাই। তা গৌর নিতাই আমাদের কলিযুগের কৃষ্ণ বলরাম। তাই ওনাদেরকে ভালোবাসো, ওদেরকে একটু যত্ন করো, একটু আদর করে আরতি করো, একটু ওদেরকে টাইম দাও, ওদের সাথে একটু কথা বলো ঠাকুরজির সামনে গিয়ে, যে প্রভু আমার এই কষ্ট হচ্ছে, আমাকে এই আমার সংসারে এই কষ্ট হচ্ছে, সব কিছু কথা বলো। ও আমার সবচাইতে বড় বন্ধু। বলো যে এই গরম পড়েছে, দেখো না গৌরনীতায় কত কষ্ট হচ্ছে, তোমাদেরও কত কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, তুমি আমায় কৃপা করো যেন এই জগতে আর জন্ম না নিতে হয়। এরকমভাবে কথা বলতে পারো না গৌরনীতায়ের সাথে? কথা বললে ওরা খুব আনন্দ পায়। জগন্নাথের সাথে একটু কথাবার্তা বলো, রাধারানীর সাথে একটু কথাবার্তা বলো, রাধারানীর কাছে গিয়ে। দুঃখে পড়লে বলো না কথাবার্তা, হা ভগবান আমার ছেলেটা এই হলো, আমার স্বামীর এই হলো, আমার ওর এই হলো, আমার ভাইটার এই হলো, আমার বোনটার এই হলো। তা দুঃখে পড়লে গিয়ে কথা বলো, তা সুখে গিয়ে কথা বলতে কি হয়েছে? এই জন্য সুখে দুঃখে ভুলো না কো, সদা হরি বলে ডাকো। এই জন্য আচার্যরা শিক্ষা দিচ্ছে। তাই সমগ্র বীর্য তার, সমগ্র যশ। আমরা এই যে এত বড় মন্দির করছি, যার কাছে গিয়ে বলছি আমাদের গ্রামে এই জগন্নাথের মন্দির হচ্ছে, ওর নাম শুভ জগন্নাথ, আমি চিনি, এই নাও 50 টাকা নিয়ে যাও, এই নাও 500 টাকা নিয়ে যাও, এই নাও 10,000 টাকা নিয়ে যাও, এই নাও 1 লাখ টাকা নিয়ে যাও, দিচ্ছে লোক, দিচ্ছে, হয়ে যাচ্ছে। তার মানে কি যশ? আমার নাম কটা লোক চেনে? বড়জোর এই গ্রাম ওই গ্রাম সেই গ্রাম, এই ব্যাস। আমেরিকায় গিয়ে রাজু প্রভুকে চেনো? কে রাজু প্রভু? তার মানে আমার যশ নেই অত। কিন্তু আমেরিকায় গিয়ে বলো এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে, চল। হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা তো আমাদেরও হয় তো রাস্তায়, এখন গোটা বিশ্বে জগন্নাথের রথযাত্রা হচ্ছে। তাহলে যশটা ভেবে দেখো, তার নাম যশটা একবার দেখো। তার যশে গোটা ত্রিভুবন এক ডাকে চেনে কৃষ্ণ নামে, জগন্নাথ গৌড় নামে চেনে। মহাদেব হা গৌড় হা গৌড় হা গৌড় হা গৌড় 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 করছে নবদ্বীপ ধামে বসে। সীমন্ত দ্বীপে মহামায়া দেবী দুর্গা
ওই রাজাপুরে জগন্নাথের কাছে পাশেই আছে দেখবে গৌড় আর দেবী দুর্গা বসে প্রার্থনা করছে গৌড় 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 করে, গৌড়ের দর্শন পাবে বলে। আর মহাপ্রভু দর্শন দিয়েছিল দুর্গা মাকে। দুর্গা মায়ের কাজ সবাইকে ভুলিয়ে রাখা, কৃষ্ণ ভুলিয়ে রাখা, কেন তারা কৃষ্ণ ভুলে থাকতে চায়, তাই তার কাজ কৃষ্ণ ভুলিয়ে রাখা আর পেটাই দেওয়া, 3 রকম কষ্ট দেওয়া, দৈবিক ভৌতিক আধ্যাত্মিক। একদিন বলেছিলাম সেই কষ্ট দিচ্ছে দেবী দুর্গা, এইটা দৈবিক দুঃখ। এই এত গরমে কত ঘাম বেরিয়ে গেল রাস্তায়, টপ 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 করে দেখি ঘাম মাথায় মাথা থেকে পায়ে পড়ছে। তবে ওই দেবী দুর্গা ওইসব করাচ্ছে। ঠিক আছে, দৈবিক ক্লেশ। সূর্যদেবকে বলেছে তুই বেশি করে রোদ দে, ও বেশি করে তাপ দে, তো ও সব ঘাম টাম শুষে চলে যায়। দৈবিক ক্লেশ, ঠিক আছে, সরল ভাষায় বলেছি শাস্ত্রের কথা। সূর্য দেবতার অর্ডার এসছে, সূর্য দেবতার কাছে আমাদের কষ্ট দিতে বলেছে। কেন? কষ্ট না দিলে আমরা বেরোতেই চাই না। আমার ঘর, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি বলে, আমার ছেলে, আমার নাতিপুতি বলে বেরোতেই চাই না, ওই জন্য কষ্ট দিচ্ছে। আর সাধু গুরু বৈষ্ণব শাস্ত্ররা এসে বলছে এই কষ্ট পাচ্ছিস না, এই কষ্টের উপায় আছে, কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, ও মৃত্যুর পর কষ্টের উপায় শেষ, এরপর চলে যাবে। তারপরে কি এদিকে কষ্ট দিচ্ছে আর এদিকে শাস্ত্র উপায় দিচ্ছে, কষ্ট থেকে বেরোনোর উপায়, দুঃখ থেকে বেরোনোর উপায়। বুঝতে পারছি সরলভাবে। তাই তার যশ এক নামে সবাই চেনে, তার নাম করলেই লোক পয়সা দিয়ে দিচ্ছে, আর মন্দির হয়ে যাচ্ছে, তার মন্দির, তার পয়সা তার কাজে লাগছে, তার সেবায় কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ, দিনের পর দিন ধীরে 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 মন্দিরটা সুন্দর হয়ে যাচ্ছে। আজকে 4টে হোয়াইট বোর্ড কিনেছি 2000 টাকা দিয়ে, যাতে সবার এরকম ক্লাস নেওয়া যাবে, গীতা ক্লাস নেওয়া যাবে। এবারে গেলে একাদশীতে গেলে দেখতে পাবে 4টে বোর্ড টাঙানো আছে। যাদের কারুর আইডেন্টিটি কার্ড হচ্ছে, কারুর আকাঙ্ক্ষী ফর্ম ফিল আপ হচ্ছে, কারুর চরণাশ্রয় হচ্ছে, ও সব চলে গেছে, ও সব করতে পারবেন। বসো বসো বসো। না না, ওই জগতে থাকলে ওর সব হবে। তা 4টে বোর্ড এরকম 2000 টাকা গেল। এবারে দেখবেন ওতে গীতা ক্লাস নেওয়া যাবে, হ্যাঁ, গুরু শিষ্য ক্লাস নেওয়া যাবে, মুছে দেওয়া যাবে। এই কদিন আগে 2টো হ্যালোজেন লাগানো হলো, সে প্রায় 4200 টাকার মতো গেল। ওরকম একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে, এদিকে মন্দিরের উপরে কাজ হচ্ছে, এটা ওটা সেটা চলতে থাকছে, হ্যাঁ চলতে থাকছে। টপগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শনিবার একাদশ, আর শনিবার ডায়মন্ডের নাম ওঠে। তা শোনো, তার যশ গোটা বিশ্ব তাকে চেনে, তার শ্রী মানে সৌন্দর্য, সব জগতে সবচাইতে সুন্দর ব্যক্তি তিনি। জ্ঞান, সবচাইতে বেশি জ্ঞান তার, তার থেকে জ্ঞান আমরা পাই। আর বৈরাগ্য মানে ত্যাগ করার ক্ষমতা। ভেবে দেখো, কৃষ্ণ গোটা জগতের মালিক, কিন্তু গৌর হরি রূপে এসে সে গেরুয়া বসন পরে সন্ন্যাসী ধারণ করছে। তাহলে কত বড় বৈরাগ্যের ক্ষমতা তার। এসব সম্পত্তি তার, কিন্তু সে মস্তক মুন্ডন করে গৈরিক বসন পরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। বলো তোমরা কৃষ্ণ বলো। কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে, ঝরবে আঁখি বলিতে, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এটাই একটাই উপায় রাধা কৃষ্ণের ভক্ত হওয়া। তাহলে এই দুঃখের জগৎ থেকে চিরতরে বেরিয়ে যাওয়া যায়। এই 6টা গুণ পূর্ণ মাত্রায় বর্তমান যার, তাকেই বলে পূর্ণ ভগবান, আর সব নিচেরা আংশিক ভগবান। ঠিক আছে, ভগবানের আকার আছে নাকি আকার নেই? 3 নম্বর প্রশ্ন, আজকের দিনে 3 নম্বর প্রশ্ন। বলছে অবশ্যই ভগবানের আকার আছে, তাই আমাদেরও আকার আছে। এই বাচ্চাটার আকার আছে। আমি যদি বলি আচ্ছা বাচ্চাটার তো আকার আছে, বাচ্চাটার বাপ-মার আকার আছে? নেই বোধহয়, বাপ-মার আকার নেই, কিন্তু এই বাচ্চাটার আকার আছে, বাপ-মার আকার নেই। ঠিকই, বাপ-মার আকার নেই, তা বাচ্চাটার আকারটা এলো কোথা দিয়ে? তাই ভগবান সাকার না নিরাকার? ভগবান সাকার। ভগবানের নির্দিষ্ট রূপ আছে, আকার আকৃতি আছে।
তবে তা জড় জগতের মতো নয়, এই রক্ত মাংসের দেহ দিয়ে তার দেহ তৈরি নয়, সচ্চিদানন্দ দিয়ে তৈরি, রক্ত মাংসের দেহ দিয়ে নয়। আমরাও সচ্চিদানন্দ দেহ পাবো মৃত্যুর পরে, যদি সত্যি সত্যি ভক্তি অনুশীলন করি। মানে ফাঁকিবাজি মেরে ভক্তি করলে হবে না, ও আবার জন্ম নিতে হবে। যতক্ষণ না পুরো পবিত্র হচ্ছে ততক্ষণ বেরোনো যাবে না। পুরো পবিত্র হওয়ার উপায় বারবার বলি, সেগুলো বেশি বললে আবার লোক কেটে পড়ে, ওই খালি নিয়ম খালি নিয়ম। তার নিয়ম ঠিক আছে পরে মানবে, কিন্তু জেনে তো রাখো, আমিষ, নেশা, জুয়া আর অবৈধ যৌন সঙ্গ, এই 4টে মেনে চলতে, আর 16টা মালা করে জপ করতে। এই সে পরে করবে না হয়, কিন্তু আগে শোনো জানো বোঝো, ঠিক আছে? অত নিয়মে চাপাচাপি নেই, আগে শোনো জানো বোঝো, ঠিক আছে? তো ওটা করে জীবন কাটাতে পারলে পূর্ণ পবিত্র হয়ে যাবে, একটা জন্মে চলে যাবে। আর ওইটা যদি না করো, না আমি 16 করবো না, আমি 2 করবো, তাহলে পূর্ণ পবিত্রতা আসবে না, তো আবার জন্ম নিতে হবে। আমি 4টে নিয়ম মানবো না, আমি 3টে মানলাম। আমি নেশা, হ্যাঁ শোনো, নেশা, জুয়া আর অবৈধ সঙ্গ করবো না, ব্যাস। কিন্তু ওই মাছের দাগাটা আমি খাবো। আমি 3টে মানবো, আমি ওই একটা হবে না, হবে না। আর ওই 4 মালা করবো, হেন 12 মালা, আরও 12 মালা করবো না, আর ওই দাগাটা ছাড়বো না। তার মানে কিছুটা পবিত্র হলে পরের জন্মে আবার এই দুঃখের এই গরমে কষ্ট পেতে হবে। যে যার স্বাধীনতা, কেউ করলো কি না করলো, কারোর কাঁচকলা বয়ে যায় না, তারই বয়ে যায়, তাকেই আবার জন্ম নিতে হবে। এই জন্য এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। এনার বাবা এনার দাদা সব ওই খুব বুদ্ধিমান লোক, ইনি বুদ্ধিমান, এনার স্বামী বুদ্ধিমান, বাচ্চাগুলোও বুদ্ধিমান। এরা ওই 16র দিকে হু করে যাচ্ছে, 16 মালা কবে ধরবো, 16র দিকে এগোচ্ছে, ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে, অন্য কিছু খাচ্ছে না, 16 মালা করে জপ করছে, আর 4টে নিয়ম তো মেনে চলছে, ও দাগা মাগা আর খায় না। তার মানে কি একটা জন্মে ও কেটে বেরিয়ে যাবে। এই গরমে কার ভাল লাগে? আবার যদি জন্ম নিতে হয়, আবার মরতে হবে, আবার বুড়ো হতে হবে, আবার রোগ হতে হবে, কত কত রোগ, কত ইঞ্জেকশন ফোটাবে ডাক্তারবাবু, তার ঠিক কত পেট চালা করবে, তার ঠিক আছে? কতবার 2, 3, 4টে বাচ্চা নিতে গেলে কতবার পেট চেলা করবে, তার ঠিক আছে? এরা বুদ্ধিমান, তাই বলছে ও বাবা গুরুদেব বলেছে 4টে নিয়ম আর 16, ঠিক আছে। কষ্ট সৃষ্ট করে বললো কি, শ্রেয়র পিছনে ছোট, প্রথমে একটু কষ্ট, একটা জন্ম কষ্ট করো, বাস বিন্দাস। তারপরে আর যারা বলে না না একটু আমি তো আরো বেশি বুদ্ধিমান, তাই আমি দাগাটা খাবো আর হরি হরি বলবো, তবে হবে না। যাই হোক, সেটা তবু পরে পরে হবে, কিন্তু আমাদের লক্ষ্য যে আমাকে ওইখানে যেতে হবে। হ্যাঁ, আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি, হে কৃষ্ণ আমার জীবনে আয়োজন করো, যাতে আমি ওই রকম পবিত্র জীবন করতে পারি। একটা জীবন আমার আর জীবন ভালো লাগে না, সত্যি সত্যি যে যেতে চায় সে যাবে, এগিয়ে যাবে। তা যাই হোক, ভগবান সাকার না নিরাকার? বলছে ভগবান সাকার, তার রূপ আছে, তবে জড়র দেহ নয় তার। কৃষ্ণের দেহটা সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি নিত্য, মানে সৃষ্টির আগে ছিল, সৃষ্টির সময়েও আছে, সৃষ্টিটা ধ্বংস হয়ে গেলেও থাকবে, তিনি নিত্য, তিনি হ্যাঁ, তিনি জ্ঞানময়, মানে সে অজ্ঞান নয়, আর আনন্দময়। দেখেছো কৃষ্ণের ছবি এরকম করে দুঃখ কষ্ট, এই জগৎ চালাবো কি করে, এ লোক তবু চিন্তা করে, হ্যাঁ কি করে স্ত্রীর রোগ হয়েছে, বাচ্চার রোগ হয়েছে, কি করে সারাবো চিন্তায়, বালিশের চোখে জলে ভিজে যায়। কিন্তু এমন ছবি কোথাও দেখেছো? কৃষ্ণ হ্যাঁ এই কিভাবে চালাবে খুব চিন্তায় পড়ে, মাথায় হাত পড়ে গেছে, কি করে চালাবো রে বাবা জগৎটা, কি করে চালাবো এত বড় জগৎ, কি করে চালাবো, কে কি খাবে, তার তো সবাই সন্তান। ওই নারকেল গাছটাও তো কৃষ্ণেরই সন্তান, তো তার নারকেল গাছটা কি খাবে কৃষ্ণের, কিন্তু ঠিক কৃষ্ণ ঠিক মেনটেন করে দিচ্ছে, তাই না? ওই বাঁশ গাছটা কি খাবে, পেয়ারা গাছটা কি খাবে, সব ঠিক করে দিচ্ছে। পেয়ারা গাছটা দিব্যি খেয়ে বড় হচ্ছে, হচ্ছে না? একটা পিঁপড়ে কি খাবে, কত কোটি কোটি পিঁপড়ে আছে, লোকে বলে আমি সমাজ সেবক বলে একটা কুকুর পুষে রেখেছে, একটা কুকুর পুষছে, গ্রামে হাজার হাজার কুকুর আছে, তাদের কি হবে? হ্যাঁ, আমি বড় পশু পাখির ভালোবাসি বলে একটা পিঁপড়ে পুষে রেখেছে, একটা পিঁপড়ে পুষে রেখেছে, একটা পিঁপড়ে পুষেছে। তা তোমার ঘরে তো আরো কোটি কোটি পিঁপড়ে আছে, তাদের কে খাওয়াচ্ছে? হ্যাঁ, কৃষ্ণ সবার খাওয়াচ্ছে, কৃষ্ণের চিন্তা আছে।
কোন পিঁপড়েটা কবে কি খাবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোন সাপ কোন ব্যাংটা খাবে সব ঠিক চিন্তা আছে কৃষ্ণের। আচ্ছা, এবার প্রশ্ন, কয় প্রকার যোগী আছে? বলছে যোগী 4 রকমের হয়। কর্মী যোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী আর ভক্তি যোগী। আমরা কোন যোগী হব? ভক্তি যোগী, আমরা ভক্ত হব। ভক্ত মানে কি? ভগবানকে আমরা ভালোবেসে ভগবানকে পেতে চাই। অনেকে খুব কর্ম করে ভগবানকে পেতে চাইছে, অনেকে জ্ঞান আহরণ করে ভগবানকে পেতে চাইছে, অনেকে ধ্যান করতে বসে গেছে হিমালয়ে, ভগবানকে পাবো, ধ্যান যোগী। কিন্তু আমরা বাবা অত কর্মও করতে পারি না, আমরা অত জ্ঞান আহরণ করতে পারি না। জ্ঞান আহরণ করবো কি, এপাদে ঢোকে ওপাদে বেরিয়ে যায়, তাই না, সাথে সাথে। কিন্তু আমরা ধ্যানও করতে পারি না হিমালয়ে গিয়ে। আমরা ভক্তি যোগী, আমরা ভালোবেসে ভগবানের সেবা করে যাই, ব্যাস, ভালোবেসে। এইটাই, এই যে আমি অত দূর থেকে এখানে এসেছি কেন? ভগবানকে ভালোবাসি, তাই ভগবানের কথা প্রচার করছি। কেউ হলো ভগবানের ভক্ত হলো কি না হলো তার ব্যাপার, হলে তার, না হলেও তার। আমার ডিউটি কৃষ্ণ শিক্ষা অপরকে দেওয়া। কে নিল কে না নিল তাদের জীবন, তাদের স্বাধীনতা। আর সেই অনুযায়ী কৃষ্ণের কাছে, মানে আপনারা কৃষ্ণের সন্তান, কৃষ্ণের কাছে ফিরলে কৃষ্ণের লাভ, না ফিরলে কৃষ্ণের লোকসান, তাই না? আমরা তো হারিয়ে যাওয়া সন্তান, এই দুঃখের জগতে হারিয়ে গেছি। কৃষ্ণের আরো সন্তান, তারা সেই আসল ঘরে আছে। তা কৃষ্ণের কষ্ট হচ্ছে তো আমাদের জন্য, সেই জন্য তো বারবার সে আসছে। সত্য যুগে আসছে, ত্রেতা যুগে আসছে, দাপর যুগে আসছে, কলি যুগে আসছে, আমাদেরকে নিয়ে যাবে বলে। তাহলে আমরা বাড়ি ফিরলে তার আনন্দ। তখন কৃষ্ণ দেখতে পাচ্ছে আমি তো নিজে যেতে চাইছি, প্লাস অপরকে নিয়ে যেতে চাইছি, তোমরাও চলো, এই দুঃখের জগতে থেকো না, এটা কারাগার। যে যাবে যাবে, যে নামবে কৃষ্ণ বলো সঙ্গে চলো গোলক বৃন্দাবন। এই দুঃখের জগৎ ছেড়ে চলো আমরা গোলক বৃন্দাবন যাই। কৃষ্ণ বলো সঙ্গে চলো, কোথায় যাব? গোলক বৃন্দাবন। কৃষ্ণ বলো গোলক চলো, বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ঠিক আছে? কোন কোন প্রকার যোগী নিরাকার উপাসনা করে? বলছে যারা জ্ঞান যোগী, তারা ভগবানের কোনো আকার দেখে না, ভগবানের জ্যোতি, ভগবানের গায়ে একটা জ্যোতি আছে জানো, তার নাম ব্রহ্মজ্যোতি। ওরা ভগবানকে ওসব চেনে না, ওর গায়ের জ্যোতিটা নিয়েই চিন্তা করছে বসে বসে। ভগবানের গায়ে জ্যোতি, একটা জ্যোতি দেখতে পাচ্ছে, ধ্যান করছে, একটা জ্যোতি দেখতে পাচ্ছে। মৃত্যুর পর কি হবে? ওই জ্যোতির মধ্যে বিলীন হয়ে যাবে, ওর আত্মাটার আর কোনো সত্তা থাকবে না। কিন্তু আমরা ভগবানকে সেবা করছি, ভালোবাসছি, যত্ন করছি, ঘুম পাড়াচ্ছি, আবার ঘুম থেকে তুলছি, ফল খেতে দিচ্ছি, আরতি করছি, তার নাম সেবা করছি, তার শিক্ষা প্রচার করছি, তার গীতা প্রচার করছি। এর দ্বারা কি হবে? আমরা ওই জ্যোতিতে বিলীন হয়ে যাব না, আমরা গোলকের মধ্যে ঢুকে পড়ব, ঢুকে ওখানটা একটা দেহ পাবো, দেহ পেয়ে ভগবানের সাথে খেলাধুলা করব। আর যারা জ্ঞানযোগী তারা ওই ব্রহ্ম জ্যোতির মধ্যে কোথায় হারিয়ে যাবে আর ঠিক নেই। বুঝতে পারছি? ওটা জ্ঞানযোগী যারা, তাদের কথা। কিন্তু আমরা ভক্ত মানে কি? যে ভালোবেসে ভগবানকে যত্ন করে সেবা করে, ব্যাস। ওতে কৃষ্ণ ওই সেবার দায়, সেবায় ঋণী হয়ে যায় কৃষ্ণ। কি ঋণ? না কখন আমাকে বের করবে এই জগৎ থেকে, কৃষ্ণ ঋণী হয়ে যায়। আমি যত তার কাছে সেবা করবো সে ঋণী হয়ে যায়। মনে করো কোনো চাকরানি, সে করেছে কি মালিকের বাড়ি মাসের পর মাস সেবা করে আসছে, মানে ঘর মুছে দিয়ে আসছে, কি বাসন মেজে দিয়ে আসছে, কি কাপড় কেচে দিয়ে আসছে, কিন্তু মালিকের ঋণ হয়ে যাচ্ছে না। মালিক যদি প্রতি মাসে টাকা না মেটায় ঋণ হয়ে যাচ্ছে, তো ঋণের বোঝা বাড়তে থাকে। তো একইভাবে আমরা তার সেবা করে যাচ্ছি, সারাটা জীবন ধরে তার সেবা করলাম, সে কৃষ্ণ ঋণই হয়ে যাচ্ছে। কি ঋণ? শেষ পর্যন্ত কৃষ্ণ প্রেম দান করে দেবে, ধীরে ধীরে একটু 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 করে কৃষ্ণ প্রেম দান করে দেয়, দিয়ে কৃষ্ণ প্রেম পূর্ণ মাত্রায় দিয়ে দেয়, মানে কৃষ্ণ নিজেকে আমার কাছে বিক্রি করে দেয়। বুঝতে পারলাম? দিয়ে ঋণ চোকায়। কৃষ্ণ বলে এই সেবায় আমি এত সন্তুষ্ট হয়েছি, আমি কি দিয়ে যে ঋণ চোকাবো আমি নিজে জানি না, বলে কৃষ্ণ নিজেকে বেচে দেয়, দিয়ে ঋণ চোকায় আমাদের কাছে। কেন? আমরা সারাটা জীবন তার সেবা করেছি, তার প্রচার করেছি। হ্যাঁ, এই যে প্রচার করা কি কষ্ট নয়? আমরা কি কোনো টাকা নিই নাকি? টাকা নিই না। প্রচার করতে কষ্ট লাগে না?
এই গরমে আসতে কষ্ট হয় না, কেউ যায় না, একা যেতে হচ্ছে কষ্ট। তার মানে কি, যে বেশি সত্যি ভগবানকে ভালোবাসে, যে ভগবানের জন্য কিছু করতে চায়, যে সত্যি সত্যি শাস্ত্র বুঝেছে, সে চাইবে অপরকে দিই। আর কৃষ্ণ দেখতে পাচ্ছে সব, কৃষ্ণ সেই অনুযায়ী কৃষ্ণ প্রেম দান করবে। কৃষ্ণ বলছে যে যথা মাং প্রপদ্যন্তে, যে যেমন ভাবে আমার প্রতি প্রপত্তি করে আমি তাকে তেমন উপহার দিই। তাই না? গোটা গ্রামে, আমার গ্রামে তো কত ভক্ত আছে, কেউ এসছে? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? তাই আমরা যে যত করব আমাদেরই আসলে লাভ, কেন কৃষ্ণ সব দেখতে পাচ্ছে, কৃষ্ণ সব দেখতে পাচ্ছে আর লিখে রাখছে। আচ্ছা, কোন প্রকার যোগী হৃদয়ে পরমাত্মা উপাসনা করে? বলছে যারা ধ্যান যোগী তারা হৃদয়ে যে পরমাত্মা আছে ওটা চিন্তা করে। বললো কি, এর আগেরটা বললো জ্ঞান যোগী যারা, তারা ভগবানের গায়ের জ্যোতি চিন্তা করে। যারা ধ্যান যোগী তারা এখানটায় পরমাত্মা আছে ওটা চিন্তা করে। যারা জ্ঞান যোগী ভগবানের গায়ের জ্যোতি চিন্তা করে, যারা ধ্যান যোগী তারা এখানে পরমাত্মা আছে ওটা চিন্তা করে, ঠিক আছে? এবার বলছে কোন প্রকার যোগী সরাসরি ভগবানের উপাসনা করে? বলছে ভক্তি যোগীরা সরাসরি ভগবানের আরতি করে। ও কোনো জ্যোতি না, কোনো পরমাত্মা মানে কৃষ্ণদের একটা ছোট অংশ এখানে আছে, অংশ টংশ না, জ্যোতি টতি না, সরাসরি রাধা কৃষ্ণের আরতি করছে। কারা? ভক্তি যোগীরা। সরাসরি এ কৃষ্ণ এই আসনে বসো আর এই লাড্ডুটা খাও, তার মানে কি সরাসরি সেবা করছে না? এরা ভক্ত, ভক্তি যোগী, যেমন আপনারা ভক্তি যোগী। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে ভগবান যে আছে তার প্রমাণটা কি? হ্যাঁ, তোমরা এত ভগবান ভগবান করছো, ভগবান যে আছে প্রমাণ দাও। তার উত্তর বলছে শোনো, ভগবানের অস্তিত্বের প্রমাণ লাভ করবার জন্য আমাদের শাস্ত্রের সাহায্য নিতে হবে। এখন এনার ছেলে এনাকে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার বাপ আছে, প্রমাণ দাও। এনার ছেলে একদিন এনার কাছে এসে বলছে আমার বাবা যে আছে আর কোনটা আমার বাবা, প্রমাণ দাও। এখন ইনি কি করবে? এনার মুখের কথাটাই তো মূল কথা, যে এটাই তোর বাবা আর তিনি আছে এই ব্যক্তিটি। তাহলে শাস্ত্র মাও ঠিক তেমনি আমাদের পরম পিতা কে বলে দিচ্ছে, ঠিক আছে? তাই বলছে ভগবানের অস্তিত্বের প্রমাণ জানতে চাইলে শাস্ত্রের সাহায্য নিতে হবে। যেমন বাচ্চাটা যদি ওর বাবাকে খুঁজতে চায়, মায়ের সাহায্য নিতে হবে, তবেই জানতে পারবে। এর ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কে এক্স্যাক্টলি ওর জন্ম দিয়েছে জানবে? কেউ জানবে? পাশের বাড়ির মায়ের কাছে গেছে, ওই পাশের বাড়ির মায়ের কাছে গেছে, ওই পাশের বাড়ির দিদির কাছে গিয়েছে, গিয়ে বলছে এই আমার বাবা কে বলে দাও। এই তোর বাবা কে? তুই কার শুক্রাণু থেকে জন্ম হয়েছে আমরা কি করে জানবো? আমরা কি তোর বাবার শুক্রাণু পেয়েছি নাকি? যে পেয়েছে তার, তাহলে মা পেয়েছে। রতি দান করে স্বামী, তাহলে মা জানে যে কে রতি দান করেছে আর বাচ্চাটা এসছে, তাহলে মানে মাই প্রমাণ। তাহলে কোনো বাচ্চা যদি তার পিতা খোঁজ সন্ধান করে, তাহলে মা যা বলবে সেটাই একদম বেদবাক্য, তার উপর আর কোনো কথা হবে না। একইভাবে পরম পিতা, যার উপরে আর কোনো পিতা নেই, পরম পিতা কে জানিয়ে দেবে সেই পরম পিতার যিনি পত্নী, তিনি হচ্ছে বেদ, শাস্ত্র। শাস্ত্র বুঝিয়ে দেবে আমার আসল পরম পিতা কে। তা বলছে শাস্ত্র থেকে আমরা বুঝতে পেরে যাব ভগবান আছেন। ভগবান হচ্ছেন তিনি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। যেমন আমি যদি বলি এই পাঞ্জাবিটা কে বানিয়েছে, যদি বলি না না ওসব কেউ বানায়নি, ও এমনি, মূর্খের মতো কথাবার্তা না, এটা কেউ না বানালে এমনি হয়। ঠিক একইভাবে অনেকে বলে ও প্রকৃতিতে সব অটোমেটিক হচ্ছে, একটা ফ্যান অটোমেটিক ঘুরছে, যদি বলি হবে কেউ না কেউ তো বানিয়েছে, তবে না অটোমেটিক ঘুরছে। ঠিক একই জিনিস, এই প্রকৃতিও কেউ না কেউ বানিয়েছে এবং তার নির্দেশে এটা চলছে। আর গীতাতে সেগুলো কৃষ্ণ নিজে বলছে,
যে এই প্রকৃতির নিয়ন্তা আমি, প্রকৃতি আমার আদেশ ছাড়া একটা পাতাও নড়াতে পারে না। যেমন এই প্রভুর নির্দেশ ছাড়া ইনি যেতে পারবে কলকাতায়? প্রভু যদি বলে আচ্ছা ঠিক আছে যাও, তবে যেতে পারবে। প্রভুর নির্দেশ ছাড়া গ্রামে যেতে পারবে? জগন্নাথ মন্দিরে যেতে পারবে? যেতে গেলে পারমিশন নিতে হবে যে প্রভু আমি আজকের এই একাদশীতে যেতে চাইছি, আপনি আদেশ দিলে তবে তো যেতে পারো। ঠিক তেমনি এই প্রকৃতি মাতা একটা পাতাও নাড়াতে পারবে না, একটা গাছ থেকে একটা পাতাও ফেলতে পারবে না কৃষ্ণের আদেশ ছাড়া। তাই যিনি সব কিছু সৃষ্টি করেছেন, দৃষ্টান্তস্বরূপ এই জগতে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ি আপনা থেকে তৈরি হয়ে যায় না। এই বাড়িটা কি আপনা আপনি হয়ে গেছে? এর জন্য রাজমিস্ত্রি কাজ করেছে, মালিক পক্ষ টাকা দিয়েছে, তবে হয়েছে। হ্যাঁ, ভ্যানওয়ালারা এই মালপত্র বয়ে বয়ে এনেছে, যারা পাথর কাটে তারা মেশিন দিয়ে পাথরগুলো কেটেছে, সেই স্টোনগুলো এসছে, তবে হয়েছে এই বাড়িটা। আপনা আপনি হয়নি, এর পিছনে মগজ আছে। ঠিক তেমনি বাড়িটি তৈরি করার জন্য কোনো ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়েছে, মিস্ত্রিরা ইট বালি পাথর দিয়ে বাড়িটা তৈরি করেছে। ঠিক সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার থেকে সুশৃঙ্খল হয়নি, ঠিক আছে? এর পিছনে কারোর বুদ্ধিমত্তা কাজ করেছে। এখানে মাটি, জল, অগ্নি, বায়ু, শব্দ এগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে। যেমন এখানে এই বাড়িটা ইট, জল, বালি, পাথর, কাঠ, রড এগুলো দিয়ে বানানো হয়েছে বুদ্ধি লাগিয়ে। ঠিক একইভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম মানে মাটি, জল, অগ্নি, বায়ু, শব্দ এগুলো দিয়ে বুদ্ধি লাগিয়ে কৃষ্ণ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা বানিয়েছে। যিনি বুদ্ধি প্রদান করেছেন এবং যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন ভগবান। শাস্ত্র থেকে পরিষ্কার জানা যায় যে কে ভগবান। এর পরের প্রশ্ন বলছে ভারতবাসী হিসেবে আমাদের দায়িত্ব কি? আমরা যে ভারতে জন্মগ্রহণ করেছি, ভারত হচ্ছে সবচাইতে পবিত্র ভূমি। ভারত ভূমিতে কি হচ্ছে? এই পথ যদি না শেষ হয়, তার ড্রাইভার গাড়ি বসে খুব যাচ্ছে, যেতে যেতে এখন ড্রাইভারের খিদে পেয়েছে আর গাড়িরও খিদে পেয়েছে। গাড়ির খিদে পেয়েছে, মিটারে দেখা যাচ্ছে মিটার ডাউন, মিটার ডাউন। তখন কি হচ্ছে? গাড়ির খাবারের জন্য কোথায় নিয়ে যাচ্ছে? হোটেলে। পাম্পটা হচ্ছে গাড়ির হোটেল, গাড়ির খাবারের জায়গা। গাড়ির খাবার পাওয়া যায় কোথায়? পেট্রোল পাম্পে, ডিজেল পাম্পে। সেখানে নিয়ে গেল, গাড়িটা খেলো, গাড়ির খাওয়ালো, পেট ভর্তি করে দিলে, এবার মিটার আপ, এখন কাঁটা একদম ফুল দেখাচ্ছে। ঠিক আছে, পেট ভর্তি হয়েছে, এখন গাড়ি আবার ছুটছে। অ্যান্ড ড্রাইভারের খিদে পেয়েছে, ড্রাইভার কোথায় যাবে? পেট্রোল পাম্পে। কোথায় যাবে? ভাতের হোটেলে, দেবুর হোটেল, লোকনাথ হোটেল, হিন্দু হোটেল। ঢুকে পড়লো, বেশ করে একদম গলা পর্যন্ত আকণ্ঠ প্রসাদ পেয়ে নিল। এবারে দুজনাই চলেছে, ড্রাইভারও চলেছে, গাড়িও চলেছে। তাহলে একজন যদি না খাওয়ানো হয় কি দুজন যেতে পারবে? ভালো করে বোঝো। আমি যদি গাড়ির না খেতে দিই, ড্রাইভার যেতে পারবে? আর যদি ড্রাইভারের খাইয়েছি, গাড়ির খাওয়াইনি, তাহলে ওকে ড্রাইভার যেতে পারবে? দুজনারই খেতে দিতে হবে। একইভাবে ও তো এই দেহটার খাদ্য দিয়ে দিল, মানে গাড়িটার পেট্রোল দিয়ে দিল। আর এই গাড়ির মধ্যে ড্রাইভার আছে আত্মা, আত্মার খাদ্যটা কি? হরি কথা, হরি নাম, হরি গুণ, হরি লীলা, হরি দর্শন, হরি সেবা। এটা আত্মার খাদ্য, ওটা দিতে হবে। তাহলে পেট্রোল ভরেছো, এবারে হোটেল থেকে মালিক যে ড্রাইভার তারও এটা ভরো। একইভাবে আত্মা তোমার এই দেহটার ড্রাইভার, এই গাড়িটার ড্রাইভার। আত্মার খাদ্যটা এবারে কান দিয়ে দাও, ঠিক আছে? কান দিয়ে ভরে দাও। শোনো, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পর উপকার। মহাপ্রভু বলছে এই ভারত ভূমিতে তোমার জন্ম হয়েছে মানে তোমার কর্তব্য নিজের জীবন সার্থক করতে হবে, করে অপরের উপকার করতে হবে। যেমন আমরা ভগবানের কথা জেনে বুঝে শাস্ত্র পড়ে জানলাম, বুঝলাম কেমনভাবে জীবন কাটাতে হয়, তেমনভাবে জীবন কাটাচ্ছি, ঠিক? এবং ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি, জীবন সার্থক করলাম যে এইভাবে জীবন কাটালে জীবন সার্থক হয়। জীবন সার্থক করে করো পর উপকার। এই সেই পর উপকার। ওরা বলে এত এত খেয়ে যাও, না, পর উপকার করতে এসে খেয়ে যাবো কেন? জীবন সার্থক করি, করো পর উপকার, এ হচ্ছে সেই পর উপকার। ঠিক আছে?
তাই বলছে ভারতবাসী হিসেবে আমাদের দায়িত্বটা কি? যেমন উনি এই পরোপকার করছে, দেখো এটা কিনে এনেছে যাতে আপনারা বুঝতে পারেন পরোপকার। এই ইলেকট্রিক বিলটা উনি দিচ্ছেন পরোপকার, ওই ইলেকট্রিক বিলটা উনি দিচ্ছেন পরোপকার, বুঝতে পারছি। ঠান্ডা জল পরিবেশন করছে পরোপকার, যাতে প্রচারে সাহায্য করছে। ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে এই উন্নত পারমার্থিক জ্ঞানকে সমগ্র বিশ্ববাসীদেরকে দিয়ে দেওয়া, দান করা, এই জ্ঞান দান করা। আর জ্ঞান যদি দান না করবো তাহলে আমি চোর, জ্ঞান চোর। এবং মানুষের যথার্থ কল্যাণ তবেই হবে। এই বাবা সারা জীবন ধরে প্রচুর ইনকাম করে বাচ্চাটার জন্য জমিয়ে রাখলে তোর সারা জীবন চলে যেতে পারতো, কিন্তু তা না করে সেই যা ইনকাম করছে সেই টাকাগুলো খরচা করছে স্কুলে। কেন কেন স্কুলে, স্কুল মাস্টারে, টিউশন মাস্টারে, বইয়ের পিছনে, গাড়ি ভাড়ার খরচার পিছনে ব্যয় করছে। কেন? যা টাকা সারা জীবনের টাকা স্কুল পাঠশালায় না দিয়ে, ভাই তুই ঘরে বসতা, তোর স্কুল পাঠশালায় যেতে হবে না, ওই টাকাগুলো মাসে যদি 2000-3000 টাকা করে জমা রাখি তাহলে সারা জীবনে কত টাকা জমে যায়। তা বাচ্চার কি না খেয়ে চলবে? দিব্যি তো বসে খেতে পারে, কিন্তু তা করছে না কেন? কাল থেকে তাই করবেন। তাহলে বাপ মা কি চায়? কে তৃপ্তি? আস্তে আস্তে হবে। হ্যাঁ, এখন পড়াশোনার চাপ আছে, ধীরে ধীরে। তাহলে এবার বাড়াও, পরীক্ষা হয়ে গেছে, এবার বাড়াও। আচ্ছা যাই হোক, ক্লাস নিতে দাও, দিলে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস নিতে দাও, আমি তো তদারকি, আমি তো দেখবো কার কি উন্নতি হচ্ছে না হচ্ছে, আমি তো দেখবো, তাই না? তখন ধীরে ধীরে ওই যে অ্যাটেন্ডেন্সের নাম হয়েছে এর পাশে, ওর পাশে এবার সংখ্যা বসবে, কে কমালা করে জব করে। 1, 2, 4, 6টা 8টা ক্লাস হোক না, তারপরে ওখানে নাম্বার বসবে। কেউ 2 মালা হলে পাশে 2 লিখবে, কেউ 0 লিখবে। তাহলে যে 0 লিখছে তার লজ্জা লাগবে। কি হলো, কি হলো? এই সরা এখানটায়, 16 মালার, আমি 0, প্রতিদিন 0, প্রতি নাম্বারটা গিয়ে 0। লজ্জা লাগবে না? কি না লজ্জা লাগবে না? মাতাজি আপনি এসেছেন, সই করেন, সই করতে গিয়ে কমালা লিখে, আরে প্রতি মাসে 0 লিখছে, প্রতি সপ্তাহে 0 লিখছে, লজ্জা লাগবে না প্রভু? লাগবে। এই তাই আমি এসেছি তো তদারকি করবো বলে, দেখবো বলে কার কি উন্নতি হচ্ছে, কার অবনতি হচ্ছে, দেখবো তো, তখন বল, নইলে লজ্জা লাগবে বাপ। শোনো, তারপর শোনো, ও সব ক্লাস নেওয়া হবে, শেখাবো, কোনো চিন্তা নেই, ঠিক সময়ে ঠিক হয়ে যাবে, অত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, সব যা চাইবে সব হবে। শোনো, হরি বল। তাই বলছে আমাদের কাজ এই জ্ঞান পেয়ে নিজের জীবন সার্থক করা, অপরকে এই জ্ঞান দান করা, যাতে তারও জীবনটা সার্থক হয়ে যায়, সেও আর নরকে না গিয়ে বা যেন গোলকে না চলে, ঠিক আছে? শ্রাদ্ধ কেউ কোনো বাচ্চারা করুক না করুক, ও কোনো এসে যায় না। যে কৃষ্ণ ভক্ত হয়ে যায় তার শ্রাদ্ধ করতে লাগে না, ও ভগবানের কাছে চলে যাবে। সারা জীবন যে 16 মালা জপ করার 4টে নিয়ম পালন করে, তার বাচ্চা শ্রাদ্ধ তার করুক বা না করুক কিছু এসে যায় না, সে যাবে তার 21 কুলকে নিয়ে চলে যাবে। এক তো কৃষ্ণ ভক্তির ক্ষমতা, ঠিক আছে? 21 বংশ উদ্ধার করে দেবে একটা বাচ্চা যদি করা যায়। তা শোনো, ভগবানের সঙ্গে জড় জগতের কি সম্পর্ক? ভালো প্রশ্ন। ভগবান কৃষ্ণ আর এই জড় জগৎ, এই সম্পর্কটা কি? কৃষ্ণের সাথে এই জড় জগতের সম্পর্কটা কি? বলছে জড় জগৎ হচ্ছে ভগবানের অনুৎকৃষ্ট বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন। এই জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের পত্নী, যেমন এনার পত্নী ইনি, তাহলে এনার গর্ভে বীজ দান করেছেন, 2টো ফসল এসছে। একই জিনিস ভগবান কৃষ্ণ এই প্রকৃতি মাতার গর্ভে বীজ দান করেছে, আমরা সেই ফসল। বুঝতে পারছেন? এই যত গাছপালা পশু পাখি দেখতে পাচ্ছি, কৃষ্ণ বীজ দিয়েছে এই প্রকৃতি মায়ের গর্ভে। দৃষ্টির দ্বারা বীজ দিতে পারেন উনি, দৃষ্টির দ্বারা আত্মা নিক্ষেপ করেছেন এই জগতে, ঠিক আছে? ওই সৃষ্টির লীলাগুলো আমরা ভাগবতম থেকে ধীরে ধীরে বলবো, ভাগবতম যখন বলবো তখন বলবো ধীরে ধীরে সৃষ্টি লীলাগুলো। একটু জল।
এখানে যারা আছেন সবাই একাদশী করেন তো? কলটার জল খুব সুন্দর। হ্যাঁ, আপনি করেন না? একাদশী করবেন? একাদশীতে আমাদের গ্রামে চলে যাবেন, কিচ্ছু করতে হবে না, বাড়ি কিচ্ছু করতে হবে না। কোথাও মা? আচ্ছা, বাপের বাড়ি আসছেন। আমি ডায়মন্ডে যাই, আমি ডায়মন্ডে প্রচারে যাই শনিবার করে। আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি চাইলে আপনার বাড়ি গিয়ে গীতা ভাগবত কথা শুনিয়ে আসবো, আপনি যদি চান। কোনো খরচা করতে হবে না, এক গ্লাস জল দেবেন ব্যাস, ঠিক আছে? হরি বল। শোনো, ভগবান কেন এই জড়জগৎ বানাতে গেল? প্রশ্ন, ভালো প্রশ্ন। যদি আমার আসল ঘর সেখানে হয়, এই জগৎটা কেন বানাতে গেল? আর এত তাপ দিচ্ছে কেন? ভালো প্রশ্ন, উত্তর শোনো। প্রথম কারণ, এই জড় জগৎ হচ্ছে সমস্ত চিন্ময় সৃষ্টির একাংশে অবস্থিত ক্ষুদ্র কারাগার, মানে জেলের মতো। এইটা হচ্ছে জেল। জেলটা বানাতে গেল কেন? আচ্ছা, ভারত সরকার স্বাভাবিক গ্রাম শহর আছে, আবার জেলও বানিয়ে রেখেছে, আলিপুর জেল। কেন বানাতে গেল? তাহলে যারা সুসভ্যভাবে জীবন কাটাবে না, তাদের জেলে পুড়ে দেবে বলে। একই জিনিস। কৃষ্ণ আসল জগৎ বানিয়েছে গোলক বৃন্দাবন, চিন্ময় গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, ওগুলো আসল জগৎ। হ্যাঁ, আবার এই জগৎটা জেল কেন বানালো? ওই একই কারণে। যারা ভগবানের উপদেশ মেনে চলবে না, তারা এই জেলে বসে থাকবে, জেলে শাস্তি হয়, প্রতি মাসে মাসে কষ্ট হয়। আর আমাদের ব্যারিকেড ওই 7টা আবরণ দিয়ে ব্যারিকেড করা যায় জড় জগৎটা। শোনো, প্রথম কারণ, এই জড় জগৎটা হচ্ছে সমস্ত চিন্ময় সৃষ্টির একটা অংশ। প্রভু 4টে ঘর করেছে, তার মধ্যে হ্যাঁ একটা ঘরে এইজন থাকে, 3টে ঘরে এইজন থাকে। এরকমই ভগবান কৃষ্ণের 4টে টোটাল অংশ যদি হয় সৃষ্টির, তার মধ্যে 3 অংশ আসল ঘর, আর 1 অংশ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা। তাহলে কত বড় সৃষ্টি বানিয়েছে কৃষ্ণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কম বড়? পৃথিবীটা কম বড়? এ তো একটা গ্রহ, চুনোপুটি, এরকম অনন্ত কোটি গ্রহ ঘুরে বেড়াচ্ছে। সেটা একটা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। বিশ্বরূপ মাকে দেখায়নি, গালা করেছে, মাকে দেখায়নি। তাহলে যে সৃষ্টি করেছে সে দেখাতে পাবে। এমন কোন দেবদেবী দেখিয়েছে তার মাকে যে গালা করে যার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে? তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ কিন্তু কৃষ্ণ, ঠিক আছে, মূল কারণ। শোনো, তাই বলছে, এবারে শোনো, এই জড় জগৎটা হচ্ছে পুরো সৃষ্টির একটা ক্ষুদ্র অংশ, একটা কারাগার, এটা জেল। তাই যারা ভগবানের প্রদত্ত নিয়ম ভাঙবে, তাদেরকে এই জড় জগতে আসতে হবে। এখানে দুর্গা দেবী জড় জগৎ রূপ দুর্গের দেখাশোনা করে। দেবী দুর্গা এই জেলটা চালায়। যেমন এসপি ডিএসপি সব আছে না, জেল চালায়, ওইরকম দেবী দুর্গা হচ্ছে ডিএসপি, উনি এই জেলটা চালায়। দুর্গা, এই দুর্গকে যে চালায় সে হচ্ছে দুর্গা, ঠিক আছে? হ্যাঁ, এবং ত্রিতাপ ক্লেশ দিয়ে জীবকে শাসন করে শিক্ষা দান করে। ত্রিতাপ ক্লেশ দেয়, দৈবিক মানে এই যে দেবতারা কষ্ট দিচ্ছে, আধ্যাত্মিক মানে আমার শরীরে মনে রোগ হয়, আর ভৌতিক মানে পাশ থেকে কেউ কষ্ট দেয়, যেমন আমি ওনাকে কষ্ট দিলাম। এই রকমের 3টে ক্লেশ এই জগতে আছে, ঠিক আছে? তো দেবী দুর্গা এই জড় জগৎটার দেখাশোনা করে। এর ভেতরে যারা আমরা আসামি, অবাধ্য সন্তান, কৃষ্ণের অবাধ্য সন্তান, আমরা এখানে আটকে আছি। আর দেবী দুর্গা হচ্ছে কোয়াড়া মাস্টার মশাই। অনেক সময় বাপ মা কি করে, ছেলে খুব ঢেঁটা, সেরকম দেখে খুব একটা শাসন করে, যে পেটাই দেয়। সেই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বাপ মা বলে, মাস্টারমশাই হাড় আমার মাস তোমার, বলে না?
হ্যাঁ, সেরকম বাবা মাও আছে, মাস্টারমশাইও বেঁচে আছে। তা কৃষ্ণ আমাদের সেই অবাধ্যতা দেখে, গোলক বৃন্দাবনে অবাধ্যতা দেখে, অহংকারী দেখে আমাদেরকে দেবী দুর্গা কড়া মাস্টারমশাইকে নিয়োগ করেছে। নিয়োগ করে তার মাস্টারমশাইয়ের পাঠশালায় আমাদের ঢুকিয়ে দিয়েছে, দিয়ে 3টে ক্লেশ দিয়ে চাবুক দিয়ে পেটাচ্ছে আমাদের। ওই যে 3টে শুল, ত্রিশূল, দেবী দুর্গার ত্রিশূল দেখেছো না? অসুরের পিঠে এরম করে, পেটে এরম করে ভঁচ করে ঢুকিয়ে দিচ্ছে ওই ত্রিশূল। 3টে দুঃখ, দৈবিক, ভৌতিক, আধ্যাত্মিক। ভৌতিক মানে বাইরে থেকে কেউ কষ্ট দেবে, দৈবিক মানে দেবতারা কষ্ট দেবে, আর আধ্যাত্মিক মানে শরীরে আর মনে রোগ হবে। এই 3টে কষ্ট, 3টে ত্রিশূল অসুরের পিঠে। তাহলে ওই দেবী দুর্গা পূজা আমরা দেখতে পাচ্ছি, তাহলে অসুর তো আমরা তো, আর এটাই সত্যি। আমরা যারা কৃষ্ণ ভক্ত নয় তারা অসুর, পিঠে আমাদের ত্রিশূল ধরে আছে। আমরা যদি কৃষ্ণের দিকে এগোই তাহলে ওই ত্রিশূলটা আমাদের পিঠে আর গেঁথে যাবে না। হ্যাঁ, মনে করো আমাকে সামনে এগোতে হবে, আমি যদি পিছনে হটছি আর পিছনে ত্রিশূল ধরা আছে, তা কি হবে? ত্রিশূল গেঁথে যাবে না। কিন্তু আমি যদি কৃষ্ণের দিকে এগোই, দেবী দুর্গা মা খুব খুশি। দুর্গা মা মহামায়া হয়ে কাজ করবে না, তখন সে যোগমায়া হয়ে যাবে, যোগ করে দেবে আমার সাথে ভগবানের, যোগ মায়া। তাই দ্বিতীয় কারণ হচ্ছে, তাহলে প্রথম কারণ কি? এই জগৎ ভগবানের একটা ক্ষুদ্র অংশ। যারা ভগবানের নিয়ম মানে না তাদেরকে এই জড় জগতে আসতে হয়। আর দেবী দুর্গার আন্ডারে, দেবী দুর্গা দেখাশোনা করে আর 3 রকম কষ্ট দিয়ে জীবকে শাসন করে আর শিক্ষা দেয়। শাসন করে, আর এদিকে কৃষ্ণ বলছে এই নাও গীতার জ্ঞান। কেন তুমি কষ্ট পাচ্ছ? এই গীতা পড়ে দেখে নাও, আর গীতা পড়লে এগুলো জানতে পারবে যে কেন আমরা কষ্ট পাচ্ছি। কৃষ্ণের দাস হয়ে কৃষ্ণের দাসত্ব করছি না। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। ভুলে রইলে, ভজন করলে না, সেবা করলে না, কৃষ্ণ সেবা করলে না, এই জন্য। দ্বিতীয় কারণটা কি না, ভগবান এই জড়জগৎ এই জন্য সৃষ্টি করেছেন যে জীব যেন তার মিথ্যা প্রভুত্ব করার আকাঙ্ক্ষার ভোগ বাসনা ত্যাগ করে ভজন সাধনের মাধ্যমে ভগবানের ধামে, ভগবানের কাছে, ভগবান কৃষ্ণের কাছে আবার ফিরে যেতে পারে। সেই জন্য এই জগৎটা বানিয়েছে যে এটা অনুশীলনকারী, এটা সংশোধনাগার। আমরা যেন আমার নিজেদেরকে সংশোধন করি। হ্যাঁ, অনেক জায়গায় জেল না লিখে লেখে সংশোধনাগার। পাগলাদের কোথায় নিয়ে যায়? জেলে নিয়ে যায়, বলে সংশোধনাগারে নিয়ে যাচ্ছে, সংশোধন করাবে বলে। একইভাবে আমরা সবাই এই দুঃখের জগতে সংশোধনাগারে আছি। আমরা নিজেদের সংশোধন করতে হবে, মানে নিজেকে পবিত্র করতে হবে, শোধন করতে হবে। আমাদের শোধন করার উপায় কি? কালকের রামনবমী দুপুর 12টা পর্যন্ত উপোস করো, এটা তুমি একটু শোধন হবে, এটা তুমি একটু শোধন হবে, পবিত্র হবে। নিজেকে ওই যে 12টা পর্যন্ত না খেয়ে থাকা, কষ্ট দেওয়া, ওর ফলে শাস্তি স্বীকার করে নিজে পবিত্র হয়। এই বারব্রতগুলো আমাদের পবিত্র করে, যেগুলো কৃষ্ণ সম্বন্ধীয় বারব্রত আমায় পবিত্র করে। কৃষ্ণের আরেক নাম পুণ্ডরীকাক্ষ, পবিত্র করে দেয়। কৃষ্ণের সংস্পর্শে যে যায় সে পবিত্র হয়ে যায়, সে সাধু মহাত্মা হয়ে যায়। ঠিক আছে? যে কৃষ্ণ নাম বলে সমস্ত পাপ তার ডিলিট হয়ে যায়। হরে কৃষ্ণ যে বলে। আরো অনেক অনেক মহিমা আছে, একদিন হরিনামের মহিমা বলবো। আমাদের মন্দিরে সব সময় বলা হয়, বড় ডিসপ্লে খুলে সেখান থেকে দেখানো হয় হরিনামের মহিমাটা কি। হ্যাঁ, যারা বোঝে, এটা গ্রামের আবহাওয়া অনুযায়ী ডিপেন্ড করে। যেমন আবার আমাদের গ্রামে গিয়ে দেখবেন অনেকটা আবহাওয়া পাবেন। ধীরে ধীরে আরম্ভ হয়ে যাবে। মহাপ্রভু চায়, মহাপ্রভুর ইচ্ছা প্রতি নগরে গ্রামে না, ও অজ্ঞান। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, ভগবান নিজে বলে গেছে। আর সেটা হচ্ছে, দেখো এই গ্রামে চালু হয়ে গেল, সর্বত্র প্রচার হবে মোর নাম। তা যাতে সবাই আরেকটা সুযোগ পায় ভজন সাধন করে, এই জগতে সংশোধনাগারে, এটা সংশোধনাগার, জেল, এখানে ভজন সাধন করে নিজেকে পবিত্র করে যাতে ফেরত যেতে পারে। যেমন জন্মাষ্টমী আমি রাত্রি 12টা পর্যন্ত উপবাস করলাম,
নিজে পবিত্র হলাম, একাদশী করলাম নিজে পবিত্র হলাম, ভগবান খুশি হলো। যতগুলো ব্রত আমি করছি ভগবান দেখতে পাচ্ছে, সে তত সন্তুষ্ট হচ্ছে, তত সন্তুষ্ট হচ্ছে, তত সন্তুষ্ট হচ্ছে, তত সন্তুষ্ট হচ্ছে। এই মৃত্যুর পর সে মধুসূদন রূপে বাঁশি বাজাতে বাজাতে আমায় নিয়ে চলে যাবে। আর যদি আমি এগুলো করব না, প্রতি একাদশীতে ব্রহ্মহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, ভগিনী হত্যার পাপ নিতে হবে। পঞ্চশস্য খাওয়া মানে, তার মানে কৃষ্ণ তত রেগে যাচ্ছে, কৃষ্ণ তত রেগে যাচ্ছে, কৃষ্ণ তত রেগে যাচ্ছে, কৃষ্ণ তত রেগে যাচ্ছে। আর মৃত্যুর সময় নৃসিংহ রূপে আসবে, যমরাজ রূপে আসবে, যমদূত রূপে আসবে। তখন মলমূত্র বের করে ফেলতে আমি আর ভাঙর খুঁজে পাবো না। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, হরিনাম জপ জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। মৃত্যুর পর, মৃত্যুর সময় এসে হাজির হয়ে যাবে। কেন? সারাটা জীবনে কৃষ্ণ দেখছে আর সহ্য করছে, সহ্য করছে, আরো সহ্য করছে, আরো সহ্য করছে, যে কতগুলো কই মাছ ভেজে খায় দেখি, আরো সহ্য করছে, আরো সহ্য করছে। মৃত্যুর সময় নৃসিংহ রূপে এসে আসবে। একটা বিড়াল এই মুখ দিয়েই তার বাচ্চাকে নিয়ে যায়, আবার মুখ দিয়েই ইঁদুর ধরে নিয়ে যায়। তাহলে ইঁদুর যখন ধরে তখন কি ইঁদুরের গা থেকে গল গল টল টল করে রক্ত সব বেরিয়ে যায়, ইঁদুরটা চিৎপটাং। আবার ওই মা এই মুখ দিয়ে বাচ্চাকে তুলে ধরে নিয়ে যায়, কিন্তু বাচ্চার রক্ত বেরোয় না। একই জিনিস। মৃত্যুর সময় কৃষ্ণ আসবে হয় নৃসিংহ রূপে, নয় সেই মুরলী বাদনকারী মধুসূদন রূপে, শ্যাম সুন্দর রূপে, যেমন কর্মকর্তা। তাই কৃষ্ণ নাম জপজীব আর সব মিছে, পালাইতে পদ নাই জম আছে পিছে। আর একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি, ভগবানের, কেউ উঠবে না, শোনো, এক্ষুনি ছেড়ে দেবো। ভগবানের সৃষ্ট জীব দুঃখ কষ্ট পাচ্ছে কেন? প্রশ্ন, ভগবানের সৃষ্ট জীব দুঃখ কষ্ট পাচ্ছে কেন? বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যে কৃষ্ণকে ভুলে গেছে সে দুঃখে কষ্ট পাবে, ওটাই ওর অপরাধ। কৃষ্ণের দেহ থেকে তার জন্ম, আত্মাটার জন্মই হয়েছে কৃষ্ণের দেহ থেকে, আর সেই যার থেকে জন্ম তাকেই ভুলে গেলি, এটা তার অপরাধ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, কবে যে কৃষ্ণর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, ওটাই আমার অপরাধ। এখন আবার কৃষ্ণের দিকে মুখ চাইতে হবে, সন্ধ্যাদি হলেই কৃষ্ণের কাছে যেতে হবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, কবে যে কৃষ্ণের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, ওটাই আমার অপরাধ, ওটাই পাপ। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ওই অপরাধে মায়া, দেবী দুর্গা আমায় কষ্ট দিচ্ছে। আবার কখন কষ্ট তুলে নেবে, আবার যদি আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণের সেবা আরতি করি, কৃষ্ণ ভক্ত হই, সংশোধিত যদি হই, আমি যদি রামনবমী, আমি যদি কৃষ্ণ জন্মাষ্টমী, আমি যদি রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, আমি যদি অদ্বৈত সপ্তমী, আমি যদি নৃসিংহ চতুর্দশী, এগুলো করি, নিত্যানন্দ ত্রয়োদশী, বলরাম জয়ন্তী, এগুলো যদি করি, একাদশীগুলো যদি করি, সংশোধিত হব, পবিত্র হব, আবার কৃষ্ণের কাছে ফেরত যাব। এই জড়জগতে দুঃখ কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে গেছি। ভুলে যাওয়াই কারণ, দুঃখের কারণ। যেমন আমরা সূর্য থেকে যদি দূরে চলে যাই, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। সূর্য থেকে যদি দূরে চলে যাই, আমার ঠান্ডা লাগবে, অন্ধকারে চলে যাব। আবার যদি সূর্যের কাছে যাই, আবার আলো পাবো, গরম হবে, আবার আলো এসে যাবে। একইভাবে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। অতএব যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এগুলো শাস্ত্র আমাদের পারমিশন দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। যে এই অজ্ঞানের অন্ধকার থেকে কৃষ্ণের দিকে এগো, তাহলে তোমার জ্ঞান খুলে যাবে। যে কৃষ্ণ ভক্ত তারা জ্ঞানী, জ্ঞান পেয়ে যায় অটোমেটিক। কোথা দিয়ে পাবে, কার মুখ থেকে শুনেছে, কিভাবে জানবে? ও কৃষ্ণের চিন্তা আছে, কার মুখ থেকে কিভাবে বানাবে। আপনি যদি একদিন কৃষ্ণকে চরণে তুলসী পাতা দেন, কৃষ্ণ ঋণী হয়ে গেছে, যে একে কবে জ্ঞান দিয়ে আমার কাছে কৃষ্ণ প্রেম দান করে আমার কাছে ফেরত আনবো, ও ঋণী হয়ে গেছে কৃষ্ণ। তাই চরণে রোজ তুলসী পাতা দেবেন, তুলসী গাছে জল দেবেন, এই সেবাগুলো করুন। বাকি সেবাগুলো ধীরে ধীরে কি হয় না হয় দেখছি, ঠিক আছে, কীভাবে উন্নতি হয়। কিন্তু যেগুলো বেসিক, যেগুলো করাই যায়, সবাই করেন, আপনারা ওগুলো চালিয়ে রাখবেন। এবং বাচ্চাদেরকে বলবেন আপনারা করুন, স্বামীকে বলবেন করুন, একটু তুলসী গাছে জল দাও না, কী হবে, একটু জল দাও না, স্নান করে এসছো, একটু জল দাও, এটা ভালো জিনিস। হরি বলে। এই পর্যন্ত তাহলে আজ থাকলো 45 পর্যন্ত। বলেন। শেষ মানে আপনারা চাইছেন বলে।
না, খাওয়া যাবে, বড় দানাটা খাবেন। এই যে মায়াপুরে দেয়, ঠিক আছে, মায়াপুরে দেয়, মায়াপুরে বড় দানাটা দেয়। আচ্ছা, পরিষ্কার বোঝা যাচ্ছে তো সবার, নাকি কঠিন লাগছে? আমি কঠিন ভাষায় বলছি। হ্যাঁ, খুলে দিয়ে সেবা দেন, মানে শয়ন থেকে তোলেন, তুলে একটু মুখ হাত পা ধুইয়ে দেন। কি আমার কিছু করতে হবে না, আমি উঠবো এবারে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে, কারোর কষ্ট যদি দিই, হ্যাঁ, ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।